দেখতে দেখতে আজকে শেষ দিনে চলে এলাম একদম শেষ মুহূর্তের শেষ জায়গায়। যেখানে আমি যাচ্ছি সেই জায়গাটার নাম হলো সাজলা ওয়াটারফল। আর এইখানে কিন্তু খুব একটা লোকজন যায় না, মানে যারা বেসিক্যালি এখানে সিমলা, মানালি, হিমাচলের অন্যান্য জায়গায় ঘুরতে আসে তারা কিন্তু খুব সচরাচর এখানটায় আসে না, কারণ এখানটায় যেতে গেলে একটা নির্দিষ্ট জায়গা অবধি গাড়ি যায়, তারপরে কিন্তু গাড়ি যায় না, নিজেকেই পায়ে হেঁটে উঠতে হয়। তো আমাদের গাড়ি যাওয়ার শেষ রাস্তা হচ্ছে এটাই। দেখতে পাচ্ছ যে রাস্তা অনেকটাই সরু হয়ে এসছে, এরপরে কিন্তু গাড়ি একটু বাদেই থেমে যাবে। তো এখন চলে এসেছি সাজলা ওয়াটারফলের কাছে। এই অবধি গাড়ি আসবে, এরপর আর গাড়ি আসবে না। দেখো এখানে সব গাড়ি পার্কিং করেছে, এরপরে কিছুটা ট্রেকিং করে উপরে উঠতে হবে, এরপরে আর গাড়ি উঠবে না। এই দেখো এইসব জায়গা দিয়ে উঠতে হবে, এখন এখান দিয়ে যেতে হবে, দেন ওই জায়গাগুলো দিয়ে উঠতে হবে। কিন্তু দুঃখের বিষয় এখন বৃষ্টি নেমে গেছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। দেখো গাড়ির কাছে দেখলেই বুঝতে পারবো, হালকা রোদ আবার বৃষ্টি পড়ছে। দেখি কি করা যায়। চশমার কাজ খোলা হয়ে গেছে, চশমা খুলে ফেলতে হবে। এখানে ওঠা কিন্তু অতটাও সহজ নয়। এইবারে কিন্তু আমি আরও অনেকটা উপরে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে এখানকার রাস্তাগুলো কিন্তু একদম নর্মাল রাস্তার মতো না, সাইডে কিন্তু একদম অল্প একটুখানি জায়গা, পাশে কিন্তু রয়েছে খাদ, খাদের পাশে কিন্তু কিছু কিছু ছোট্ট করে একটুখানি কাটা তার দেওয়ার রয়েছে। আমি জানি না এই কাটা তারটা দেওয়ার মানে কি, এটা দেওয়াও যায় না দেওয়াও তাই। আর রাস্তাটা প্রচণ্ড এবড়ো খেবড়ো। আর আমাকে এখানে গাইড করছে আমার ড্রাইভার দাদা। তোমরা যদি এই ড্রাইভার দাদার নাম্বার পেতে চাও অথবা এনার কন্ট্যাক্ট কোনোভাবে পেতে চাও তো আমাকে কমেন্টে জানাও, আমি ওনার ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেব। তো সত্যি কথা উনি অনেক হেল্প করেছে। इधर से आओ, इधर से आओ मैडम, यहाँ से आओ। एक ही तो है, वो थोड़ा रिक्सी है, आराम से आना है। তোমাদেরকে কিন্তু যাতে বোঝাতে পারি যে রাস্তাটা কতটা এবড়ো খেবড়ো, তাই জন্য কিন্তু আমি তোমাদেরকে মাটিগুলো দেখাতে দেখাতে যাচ্ছি যে রাস্তাটা এতটাই এবড়ো খেবড়ো, মানে তোমাদেরকে কিন্তু এগুলো বুঝে শুনেই যাওয়া উচিত যদি তোমরা যেতে চাও। তো দেখো সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে অনেক কিছু বলতে চাইছিলাম, আমার তখন কীরকম ফিল হচ্ছে, কিন্তু আমি বলতে পারিনি, কারণ আমার চলতে ফিরতেই খুব সমস্যা হচ্ছিলো, কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। আমি যেহেতু অভ্যস্ত নই, আমার শরীর ফিট নয় অতটা, তাই কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিলো আমার, যার জন্য তোমাদেরকে ডাইরেক্ট ইনফরমেশান দিতেও পারিনি। আর দেখো বেশ খানিকটা উপরে চলে আসার পরে কিন্তু কাঁটা তারগুলো বেশ উঁচু করে দেওয়া। আর সামনে দেখো কি দারুণ লাগছে, পুরো জায়গাটা পুরো একদম সবুজে ঘেরা। আমি ভেবেছিলাম ট্রেকিংটা খুব ইজি হবে, অতটা কঠিন হবে না, কিন্তু আসার পরে বুঝতে পারছি যারা আরও উঁচুতে ট্রেকিং করে তারা কী করে আমি জানি না। আমার কোনো ফিটনেস নেই, কিচ্ছু নেই, তবুও আমি চলে এসেছি সাহস করে, যদিও খুব বেশি রাস্তা নয়। জাস্ট দেখো তোমরা, সাইডে পড়ে গেলে পুরো খাদ। এই এবড়ো খেবড়ো রাস্তা কিন্তু ততক্ষণই চলতে থাকবে যতক্ষণ না তুমি পুরোপুরি ওয়াটারফলসের কাছে গিয়ে পৌঁছাও। তাই এই এবড়ো খেবড়ো রাস্তায় দিয়ে চলতে হবে, সেটা মাথায় রেখেই কিন্তু তোমরা সাজলা ওয়াটারফলের দিকে রওনা হবে। আর এমনটা একদমই ভাববে না যে পারবো না, প্রথম থেকে মনের মধ্যে এটা রাখবে হ্যাঁ আমি যেতে পারবো, তবেই কিন্তু তোমরা শেষ অবধি যেতে পারবে। আর প্রথম থেকেই যদি ধরে নাও যে না যেতে পারবো না, কি হবে, তাহলে কিন্তু তোমাদের আশা ছেড়ে দেওয়া উচিত। আর লাস্টে যখন এসে আমি এই ভিউটা দেখলাম, সত্যি কথা বলতে আমার সব পরিশ্রম কিন্তু একদম চলে গেল, কারণ এখানে এত দারুণ একটা পরিবেশ আমি জানতাম না। আর এত কাছ থেকে এত সুন্দর ঝর্ণা কিন্তু আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, এর আগে যে ঝর্ণাটা দেখেছি সেটা কিন্তু রাস্তার উপরে ছিল, অতটাও বড় বা এই টাইপের পরিবেশের মধ্যে ছিল না। আর এই ওয়াটারফলটা কিন্তু একদমই অন্যরকম, চারিদিকে সবুজে ঘেরা, একটা অন্যরকমই আবহাওয়া, একটা অন্যরকমই পরিবেশ তৈরি করেছে। আর এখানে কিন্তু অনেকেই এসছে, রাস্তাটা যে যতই ফাঁকা থাকুক না কেন, আসার পরে কিন্তু আমি অনেককেই দেখতে পেলাম এখানে ফটোগ্রাফি করছিল, ঘুরছিল। তো
আমি একটুখানি ঘুরে টুরে নিলাম। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট কত প্রজাপতি, এরা কিন্তু এখানে বাসা বেঁধেছে। আমি চেষ্টা করছিলাম ওদেরকে একটুখানি উড়িয়ে দেওয়ার জন্য, পারলাম না, যদিও এটা উচিত নয়। তো চলো সামনের দিকে দেখানো যাক আর কি আছে এখানে। যারা মানালির কাছাকাছি আসে তারা কিন্তু সবাই সাজলা ওয়াটারফলে আসে না, বেসিক্যালি তারা কিন্তু ওই যোগিনী ওয়াটারফল অথবা আরও অন্যান্য জায়গায় যায়, কিন্তু সাজলা ওয়াটারফলে কিন্তু বিশেষ কেউ একটা আসে না, যার জন্য কিন্তু খুব একটা ভিড় দেখা যায় না। তাই তোমরা যদি একটুখানি ফাঁকা ফাঁকা জায়গায় ঘুরতে ভালোবাসো, যেখানে ভিড় কম হবে, একটু নিলিবিলি জায়গা, সবুজে ঘেরা, যদি এরকম কোনো জায়গা ভালোবেসে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আসতে পারো। আর তোমরা আসার আগে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মনে রাখবে, তোমাদেরকে বলেই দিলাম এর আগে, যে এখানে কিন্তু বেশ কিছুটা ট্রেকিং করে আসতে হয়। আর আসতে পারবো যদি ভাবো তবে কিন্তু তোমরা আসতে পারবে, আর যদি মনে মনে ভয় পাও যে যেতে পারবো কি না, কোনো সংশয় থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা মাঝ রাস্তা থেকে ফিরে যেতে হবে। আর একটা জিনিসও মাথায় রাখবে, যেটা আমার ড্রাইভার দাদা আমাকে বলেছিল বারবার, আসার সময় কিন্তু তোমরা একবারও দাঁড়াবে না, মানে দাঁড়াতে পারো কিন্তু বসবে না। তোমরা যদি একবার বসো তাহলে কিন্তু উঠে আবার হাঁটতে ভীষণ কষ্ট হবে, তাই এটা মাথায় রাখবে। তোমরা দাঁড়িয়ে একটু রেস্ট নিতে পারো কিন্তু বসবে না, বসলে কিন্তু খুবই কষ্ট হবে। আর এই যে আগে আগে যাচ্ছি, এটা হলো ড্রাইভার ভাইয়া, যে কিন্তু আমাকে ছবি তোলা থেকে শুরু করে চারিদিকে ঘোরানো, কোথায় ঘুরলে ভালো হবে না হবে, ইনস্ট্রাকশন দেওয়া, সব কিছুতে কিন্তু অনেক হেল্প করেছে। আর ভাইয়া নাম্বার যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আপনি একবার হাই কর দিজিয়ে। আজকের ভিডিওটা এই অবধি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিওটা কিন্তু একদম মিস করো না, পরের ভিডিওতে রয়েছে আমার হোটেল আর হোটেলের রুমের সম্পূর্ণ ট্যুর, তো তোমরা অবশ্যই পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।